দেখো এ ফাংশন এফ, এটা কোথায় কোথায় ন্যাচারাল নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারের একটা ম্যাপিং। এটা ইজ কল্ড কমপ্লেক্স সিকোয়েন্স। কমপ্লেক্স সিকোয়েন্স বুঝছে। দেখো এফ অফ এন, এটাকে ডিনোট কিভাবে করা হবে না জেড এন, জেড এন, যেখানে ফর এনটা বিলং করছে কোথায় ন্যাচারাল নাম্বারে, এবং জেড এনটা কোথায় বিলং করবে না জেড এনটা বিলং করবে দেখো এখানে এনটা কি ইনপুট, আউটপুটটা কোথায় জেড এন, হ্যাঁ, এন্ড জেড এনটা হচ্ছে বিলং করবে সিতে। ঠিক আছে, দেখো সিকোয়েন্স মানে কিছুই না, একটা ম্যাপিং কোথায় কোথায় ন্যাচারাল নাম্বার থেকে যে সেটে নেবো সেই সেটে, হ্যাঁ, মানে এটা কমপ্লেক্স হচ্ছে তাহলে কমপ্লেক্স নাম্বারে ম্যাপিং হবে। ঠিক আছে, দেখো কনভার্জেন্ট সিকোয়েন্স, হ্যাঁ, কনভার্জেন্ট সিকোয়েন্স হয়েছে। देखो एक कॉम्प्लेक्स सीक्वेंस जेड एन, एक कॉम्प्लेक्स सीक्वेंस जेड एन है, তো সিকোয়েন্সটা কিউ ডিনোট করা হয় না জেড এন দ্বারা। আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে পারো, সাইড করে দাও তো, অ্যান্ড এই পার্টটাতে সিকোয়েন্স ইজ ডিনোটেড বাই মানে কিভাবে ডিনোট করা হবে না এইভাবে, এটাকে এফ অফ এন অর জেড এন দ্বারাও ডিনোট করতে পারো, জেড এন ডিনোট করতে পারো। ঠিক আছে, বা ইভেন্টটা কেটে দিই, শুধুমাত্র জেড এনটা করো, জেড এন কমপ্লেক্সের ক্ষেত্রে জেড এনই করো, ডিনোটেড বাই জেড এন হয়েছে। देखो एक कॉम्प्लेक्स सीक्वेंस जेड एन is said to be convergent, is said to be convergent to জেড জিরোতে, হ্যাঁ, যেটা কোথায় বিলং করবে না বিলং টু সি। দেখো কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স কমপ্লেক্স নাম্বারই বিলং করবে, রিয়েলে কম করবে না, হ্যাঁ কমপ্লেক্সে। দেখো ইফ ফর এ গিভেন এপসাইলন, দেখো আমরা রিয়েল নাম্বার সিকোয়েন্সের ক্ষেত্রে সেখানে কনভার্জেন্ট সিকোয়েন্স পড়েছিলাম, হ্যাঁ, আর এখানেও আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স পড়ছি, দুটোর মধ্যে ডিফিনেশনটা অনেকটাই মিল আছে, পুরোটাই মিল, শুধুমাত্র আমাদের কিছু কিছু জায়গায় চেঞ্জ করবো। দেখো ইফ ফর এ গিভেন এপসাইলন গ্রেটার দেন জিরো, বুঝছে। দেখো দেয়ার এক্সিস্ট কে থাকবে যেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট জেড এন মাইনাস জেড জিরো যেটা লেস দেন এপসাইলন, এখানে ফর অল এনটা কি গ্রেটার ইকুয়াল টু কে, এনটা কি গ্রেটার ইকুয়াল টু কে, বুঝছে। তাহলে কমপ্লেক্স সিকোয়েন্স জেড এন ইজ সেড টু বি কনভার্জেন্ট টু জেড জিরোতে, হ্যাঁ, জেড জিরোটা কোথায় বিলং করছে না সিতে, হ্যাঁ, কখন না ইফ ফর এ গিভেন এপসাইলন গ্রেটার দেন জিরো, তার জন্য দেয়ার এক্সিস্ট কে থাকবে, তার জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে, হ্যাঁ। দেখো হেয়ার উই রাইট, দেখো এটা হলে কি বলবো কনভার্জেন্ট বলতে পারি, হ্যাঁ, এবং এটা কিভাবে লিখবো না উই রাইট, হেয়ার উই রাইট লিমিট এন টেন টু ইনফিনিটিভ জেড এন, এটা ইকুয়াল টু কোথায় যাচ্ছে না জেড জিরোতে দেখো কনভার্জ করছে, তাহলে এটাকে কিভাবে লিখবো না আমরা এইভাবে লিখবো, হ্যাঁ, ডিনোট করবো, বুঝছে। এরপর আমরা থিওরেমে চলে যাবো, হ্যাঁ, এটা কনভার্জেন্ট সিকোয়েন্স হলো, থিওরেম করো। দেখো লেট জেড এন ইকুয়াল টু
xn প্লাস আই ওয়াই এন, হ্যাঁ, এটা যেখানে ফর এনটা কি ন্যাচারাল নাম্বার, n belongs to ন্যাচারাল নাম্বার, and z0 equal to x0 plus iy0, then then zn, এই zn সিকোয়েন্সটা যদি আমাদের z0 এর দিকে যায়, টেন্স থেকে যদি z0 হয়, if and only if এই zn সিকোয়েন্সটা কোথায় যাবে, z0 এর দিকে যাবে, হ্যাঁ, if and only if যদি xn টা টেন্ড করে এখানে x0 এর দিকে and yn টা যদি টেন্ড করে y0 এর দিকে, ঠিক আছে, যদি yn টা টেন্ড করে y0 এর দিকে, বুঝা যাচ্ছে, দেখো ইনার, দেখো ছিল কমপ্লেক্সে যখন আমরা x প্লাস আই ওয়াই, হ্যাঁ, দেখো এখানে আমরা কি জানি কমপ্লেক্স নাম্বার মানে যেগুলোকে আমরা x প্লাস আই ওয়াই আকারে লিখবো, যেখানে x y টা কি, এটা যেমন কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, এটা z ইকুয়াল টু আমি x প্লাস আই ওয়াই করলাম, হ্যাঁ, এটা কমপ্লেক্স নাম্বার, এখানে x টা কি, x টা রিয়েল নাম্বার, আচ্ছা y টাও রিয়েল নাম্বার, হ্যাঁ, কিন্তু এই পুরো ফরম্যাটটা কি, পুরো ফর্মটা হচ্ছে কমপ্লেক্স, এটা তো জানি নাকি, ঠিক আছে। তাহলে থিওরেম কি করছি না, থিওরেমটা হচ্ছে জেড এন একটা সিকোয়েন্স, জেড এন থেকে এক্স এন প্লাস ওয়াই এন আই ওয়াই এন, এখানে এনটা ন্যাচারাল নাম্বার, হচ্ছে এটা, এটা কখন হবে যদি জেড এনটা টেন করে জেড জিরোতে, ইফ এন্ড অনলি যখন এক্স এনটা টেন করবে এক্স জিরো এবং ওয়াই এনটা টেন করবে ওয়াই জিরোতে, ঠিক আছে। চলো প্রুফটা করা যায়। দেখো লেট জেড এন টেন টু জেড জিরো, let us choose let us choose epsilon greater than 0, so therefore there exists the k থাকবে যেটা belong to natural number such that zn minus z0 এই পার্টটা লেস দেন এপসাইলন, যেখানে ফর অল n belongs to n টা কোথায়, n টা গ্রেটার ইকুয়াল টু k, হ্যাঁ, k হয়েছে। আচ্ছা এখান থেকে কি ইমপ্লাই করবে, হয়েছে, দেখো এই যে স্টেপটা করলাম না, এখানে দেয়ারফর করে শুরু করো xn মাইনাস এক্স জিরো, দেখো তো xn মাইনাস এক্স জিরো এর মড ভ্যালুটা, হ্যাঁ, এটা লেসার ইকুয়ালটা আমি এটা করতে পারবো, xn মাইনাস এক্স জিরো করলাম প্লাস i ইন্টু yn মাইনাস ওয়াই জিরো, এটা করা যাবে না, যাবে না, দেখো তো এর মড, এটা কোথায় শিখেছিলাম আমরা, mod of x is less or equal to mod of x plus iy, এটা হয়, এটা তো কোথাও দেখেছিলে নাকি, না দেখোনি, দেখোনি এটা, এটাকে আমরা বলতাম রিয়েল জেড লেস or equal to mod of z, বলেছিলাম, তাহলে দেখো এখান থেকে আমরা ইজিলি বলতে পারছি এটা হচ্ছে, আর এই পার্টটা কি ধরেছি লেস দেন এপসাইলন, তাহলে আমাদের লেস দেন এপসাইলন, দেন ফর অল n টা গ্রেটার ইকুয়াল টু k, এখান থেকে ইমপ্লাই কি করছে
না মড অফ এক্স এন মাইনাস এক্স জিরো এই পার্টটা লেস দেন এপসাইলন ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে। এখান থেকে কি ইমপ্লাই করছে না এক্স এনটা কোথায় টেন্ড করবে না এক্স এনটা টেন্ড করছে কোন দিকে না দেখো এক্স জিরোর দিকে হচ্ছে যেটা এক্স এন সিকোয়েন্স করতে হবে এক্স এন সিকোয়েন্স কোন দিকে টেন্ড করছে না এক্স জিরোর দিকে আমরা এইভাবে বলতাম। তাহলে একটা পার্ট হলো। আচ্ছা এনাদের একটা পার্ট কর নাও মড অফ ওয়াই এন মাইনাস ওয়াই জিরো। আচ্ছা এটা করে লেস ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো মড অফ এক্স এক্স এন মাইনাস এক্স জিরো প্রথমে তারপর প্লাস আই ইন্টু ওয়াই এন মাইনাস ওয়াই জিরো হয়েছে। আচ্ছা এই পুরো পার্টটা কি লেস দেন এপসাইলন দেখুন ফর অল এনটা কি গ্রেটার ইকুয়াল টু কে। এখান থেকে কি ইমপ্লাই করবে না ওয়াই এনটা টেন করবে কোন দিকে না ওয়াই জিরোর দিকে হয়েছে। ওয়াই এনটা কোন দিকে টেন করছে না ওয়াই জিরোর দিকে কনভার্স সিলেক্ট। তাহলে একটা পার্ট হয়ে গেল প্রথম পার্টটা প্রুফ হয়ে গেল হ্যাঁ দেখো ফার্স্ট পার্টগুলো প্রুফ হয়েছে কনভার্স সিলেক্ট। এটা ইফেনারলি প্রুফ করতাম হ্যাঁ কনভার্স রিলেট আমরা ধরে নিচ্ছি এক্স এনটা টেন করছে কোন দিকে না এক্স জিরোর দিকে ওয়াই এনটা টেন করছে ওয়াই জিরোর দিকে হ্যাঁ? যেখানে ইনার লিখো লেট আস চুজ epsilon greater than 0 আচ্ছা therefore there exist k1 আছে আর k2 আছে এটা দুটোই বিলং করছে কোথায় ন্যাচারাল নাম্বারে সাজ দ্যাট mod of xn minus x0 এই পার্টটা দেখো ওকে এই যে উপরের লাইনটা পেলাম xn একটা সিকোয়েন্স যেটা কনভার্ট করছে কোথায় x0 তে yn একটা সিকোয়েন্স y0 তে কনভার্ট করছে। তাহলে দেখো এখান থেকে আমরা xn minus x0 এই পার্টটা কোথায় না আমি বলতে পারবো এটা লেস দেন এপসাইলন এখানে ফর অল n টা গ্রেটার ইকুয়াল টু k1 মানে সিকোয়েন্স থেকে এটাই বলতে পারি। আচ্ছা আমি এপসাইলনের পরিবর্তে এপসাইলন বাই 2 বললেও চলবে অনেক করে এসছে এগুলো। আবার একইভাবে নর্ম মড অফ yn মাইনাস ওয়াই জিরো এই পার্টটা লেস দেন এপসাইলন বাই 2 বলতে পারবো হ্যাঁ যেখানে ফর অল n টা গ্রেটার ইকুয়াল টু k2 বলা যাবে। এবার k1 করলাম আর k2 করলাম হ্যাঁ k1 k2 দুবার এবার k1 করলাম আর k2 করলাম। আচ্ছা এখন আমরা যদি কে একটা ধরি কে মানে কি করবো কেটা বলো কে ওয়ান কে টু কে কে দ্বারা কনভার্ট করতে গেলে আমাদের কি ধরতে ম্যাক্সিমাম না মিনিমাম স্যার মিনিমাম। ঠিক বলছো ম্যাক্স না মিন ঠিক করে স্যার বলো মিনিমাম। মিনিমাম ধরেছিলাম কোথাও না স্যার সিকোয়েন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় আর স্যার এমনি লিমিটের ক্ষেত্রে স্যার মিনিমাম। তাহলে এখানে কি হবে এখানে স্যার ম্যাক্সিমাম হবে। এখানে ম্যাক্সিমাম করতে হবে দেয়ারপর xn মাইনাস x0 এই পার্টটা এটা লেস দেন এপসাইলন বাই 2 এবং yn মাইনাস y0 এই পার্টটা লেস দেন এপসাইলন বাই 2 এখানে k1 k2 ছিল এগুলো একটা সিঙ্গেল কে তে কনভার্ট করে দিচ্ছি আমি ফর অল n টা গ্রেটার ইকুয়াল টু k দেখো নাও zn মাইনাস z0 হ্যাঁ এই ভ্যালুটা হ্যাঁ এই পার্টটাকে আমি লিখতে পারবো এইভাবে দেখো তো xn মাইনাস x0 প্লাস i ইন্টু yn মাইনাস y0 করা যাবে। আচ্ছা এই স্টেপটাকে আমরা মড অফ a প্লাস বিটাকে আমরা মড অফ a লেসার ইকুয়াল টু মড অফ a প্লাস মড অফ b করতে পারি। তাহলে এটাকে আমি করতে পারবো xn মাইনাস x0 আর দেখো মড অফ i থাকলে ওই পার্টটা আমি শুধুমাত্র ওটাই হবে হ্যাঁ মানে আইটা আমাদের 1 হয়ে যাবে মোট অফ আইটা yn মাইনাস y0 এইভাবে কনভার্ট হয়। আচ্ছা এই স্টেপটা কি হবে না লেস দেন এপসাইলন বাই 2 এই স্টেপটা প্লাস এপসাইলন বাই 2
আচ্ছা, দুটো যখন এপসাইলন বাই 2 হচ্ছে তখন আমাদের কি হবে? এপসাইলন হবে, যেখানে ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে, ফর অল এনটা কি গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে দেখো এই জেড এন মাইনাস জেড জিরো এই পার্টটা কি হচ্ছে, লেস দেন এপসাইলন আসছে, যেখানে ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমরা কি বলতে চাচ্ছি, জেড এন সিকোয়েন্সটা কোন দিকে যাচ্ছে, 10 টু জেড জিরোর দিকে টেন্ড করবে। হ্যাঁ, এখানে ইন সি, এটা কমপ্লেক্স নাম্বারে, দেখো জেড জেড এনটা আমাদের কমপ্লেক্স নাম্বার, জেড জিরোটা কমপ্লেক্স নাম্বার, এটা বলে দিতে পারছি। দেখো দুটো পার্ট প্রুফ হয়েছে। বুঝতে কারো অসুবিধা থাকার কোনো কথাই নেই, কেননা আমরা রিয়েল অ্যানালাইসিসে প্রচুর এই টাইপের কোশ্চেন করিছি। ঠিক আছে, একই টাইপের কোশ্চেন এবং একই টাইপের থিওরেম আমরা অনেক প্রুফ হয়েছে, দেখবে। কমপ্লেক্স সিকোয়েন্স রিয়েল সিকোয়েন্স কিছুই আলাদা নেই, শুধুমাত্র ওখানে এখানে রিয়েল পার্টগুলোকে নিয়ে কমপ্লেক্স নাম্বার তৈরি হচ্ছে। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্সটা আমাদের রিয়েল, ওয়াইটাও রিয়েল। এই ফরম্যাটে লেখার সময় কমপ্লেক্স হয়ে যাচ্ছে। লিখো টেস্ট দ্য কনভার্জেন্স অফ, কোশ্চেন লিখো, টেস্ট দ্য কনভার্জেন্স অফ টেস্ট দ্য কনভার্জেন্স অফ, আর লিখে দেবেন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস আই ইন্টু এন বাই এন প্লাস ওয়ান, কোথায় না ইন সি। এটা কনভার্জ হবে না ডাইভার্জ হবে, এটা চেক করবো। হ্যাঁ, দেখো লেট জেড এন ইকুয়াল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস এন আই ইন্টু এন বাই এন প্লাস ওয়ান হয়েছে, যেখানে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো অ্যান্ড জেড এন ইকুয়াল টু, দেখো এই যে ফর্মটা এসছে এটাকে আমি এক্স এন প্লাস আই ওয়াই এন লিখতে পারি, যেখানে এটা এইভাবে করো, এটা জেড এন ইকুয়াল করেছো। আচ্ছা, কেন হায়ার না করে লিখো দেয়ার ফোর এক্স এনটা কার সাথে সমান হবে, মাইনাস ওয়ান হোল টু দি এন এর সাথে, আর ওয়াই এনটা কার সাথে সমান হবে না এন বাই এন প্লাস ওয়ান এর সাথে, বুঝছে। যেখানে ফর এন বিলংস টু কি ন্যাচারাল নাম্বার, লিখো হেয়ার এক্স এন যে সিকোয়েন্সটা এটা কত হয়, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। দেখো তো এই যে সিকোয়েন্স এটা কনভার্জ হবে না ডাইভার্জ হয়, এটা স্যার ডাইভারজেন্ট। এটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স, দেখো এই যে ডাইভার্জেন্ট সিকোয়েন্স দিলে, এটা যদি ডাইভার্জেন্ট সিকোয়েন্স হয় দিলে আমাদের পুরো সিকোয়েন্সটা কি হবে, ডাইভার্জেন্ট হয়ে যাবে। দেয়ারফর জেড এন যে সিকোয়েন্সটা এটা কি হবে, ই যে ডাইভার্জেন্ট সিকোয়েন্স।
ঠিক আছে, ডাইভারজেন্ট সিকোয়েন্স কোথায় না ইনসিতে। এই মাত্র আমরা একটা থিওরেম করলাম যে পুরো সিকোয়েন্সটা কনভার্জেন্ট বা ডাইভারজেন্ট হবে তার কখন, যদি আমাদের পার্টটা মানে এই পার্টটা কনভার্জেন্ট যদি হয় প্লাস এই পার্টটা কনভার্জেন্ট, দুটো যদি কনভার্জেন্ট হতো তাহলে আমাদের পুরো জেডেনটা কি হতো, কনভার্জেন্ট হয়ে যেত, হ্যাঁ? কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই প্রথম পার্টটাই কি হচ্ছে, ডাইভারজেন্ট আসছে, তাহলে আমাদের পুরোটা ডাইভারজেন্ট হবে। আচ্ছা নেক্সট 2 নাম্বার, দেখো টেস্ট দ্য কনভার্জেন্স অফ জেড এন হয়েছে। দেখো যেখানে হোয়ার জেড এন ইকুয়াল টু আমি দিয়েছি, জেড এন ইকুয়াল টু দেখো এটা 1/n কিউ, 1/n কিউ প্লাস আই, ভালো করে 1/n কিউ প্লাস আই, এখানে ফর এনটা কোথায় আছে, বিলংস টু ন্যাচারাল নাম্বার, এন কোথায় বিলং করছে, ন্যাচারাল নাম্বার বিলং করছে। দেখো তো এটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে, চেক করো। দেখো এই পার্টটার সাথে যদি কম্পেয়ার করা হয় এটাকে, তাহলে আমি এক্স কিউ সমান কত হবে, 1/n কিউ। আর একটু এক সেকেন্ড ধরো, চার্জিং এর শর্ট করবো, একটু ধরো। নিজের সবাই ট্রাই করো, হ্যাঁ, সহজ জিনিসটা এবারে রিয়েলে যা পড়েছো সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে যাবো, স্যার কনভার্জেন্ট হবে। কনভার্জেন্ট হবে। দেখো 1/n কিউ, আর ওয়াই এনটা কত না, ওয়াই এনটা আমাদের 1, হ্যাঁ, ফর এনটা বিলংস টু কোথায়, ন্যাচারাল নাম্বার। এটা ইমপ্লাই কি করছে না, এক্সেনটা, এক্সেন যে পার্টটা, এই পার্টটা দেখো 1/n কিউ। দেখো এনটা যদি লিমিট করলে কি পাওয়া যাবে, এনটা কোন দিকে টেন করবে, টেন করবে কোন দিকে, জিরোর দিকে, হ্যাঁ। দেখো 1/n কিউ মানে তুমি এনটা যত আমি লার্জ করবো, যত বড় সংখ্যা করবো, এনটা যত বাড়াতে থাকবে কি টেন করবে কোন দিকে, জিরো দিয়ে টেন করবে। আচ্ছা ওর ওয়াই এনটা আমাদের দেখবে, এটা আমাদের 1 আছে, তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্স তো 1 1 1 চলতে থাকবে, হ্যাঁ, টেন করবে কোন দিকে, ওয়ানের দিকে। তাহলে এটা আমাদের যোগ করলে, দেখো জেড এন করলে কি আসছে না, জেড এন করলে আমাদের 0 প্লাস আই ইন্টু 1, টেন করছে, আই হচ্ছে, কনভার্জ করছে কোথায়, কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স কমপ্লেক্স নাম্বারে কনভার্জ করছে, হয়েছে। এখানে তুমি জেড এন করলে নিচে কি করবে না, দেওয়ার পর জেড এনটা, এই জেড এন সিকোয়েন্সটা কোন দিকে কনভার্জ করছে, সিকোয়েন্সটা কনভার্জ করছে আয়ের দিকে, টেন্স টু আই, দেওয়ার জেড এন ইজ কনভার্জেন্ট।
পরে হেডিং নিচে হেডিং করো কচি সিকোয়েন্স। হ্যাঁ, হেডিং করো কচি সিকোয়েন্স। কচি সিকোয়েন্স তোমরা আমরা রিয়েল অ্যানালাইসিসও পড়ে এসেছি, এখানেও পড়বো। হ্যাঁ, ঠিক আছে, কচি সিকোয়েন্স। আচ্ছা, তোমাদের রিং থিওরি এখানে সিলেবাসটা একটু দেখে নিই, এক সেকেন্ড। দেখো তোমাদের সিলেবাসে সিরিজ অফ ফাংশন এবং সিকোয়েন্স অফ ফাংশন যেটা, ঠিক আছে, মানে কমপ্লেক্স ফাংশন যেগুলো হয় সেগুলো কিন্তু নেই। হ্যাঁ, তোমার শুধু কনভার্জেন্ট পার্টটা রয়েছে। মানে সিকোয়েন্সের খুব একটা বড় পার্ট কিছু নেই, মানে জাস্ট কনভার্জেন্ট পার্টটা শুধুমাত্র রয়েছে। তোদের এমএসসিতে গিয়ে আবার ডিটেলসে পড়বে, মানে রিয়েল অ্যানালাইসিস যেমন তোমরা ভার্স্টলি পড়েছো। রিয়েল অ্যানালাইসিসে কি কি পড়েছো? না, রিয়েল অ্যানালাইসিসে তোমরা পড়েছো সিকোয়েন্স তো পড়েইছো, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার লিমিট পড়েছো, তারপর সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পড়েছো। কি একই রকম আমরা এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, সেখানে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারে কি পড়েছি? না, আমরা সেই সিকোয়েন্স গুলো কোথায় কনভার্জ করে কনভার্জেন্ট পড়েছি, তার বিভিন্ন প্রপার্টি পড়েছি, কচি সিকোয়েন্স পড়েছি, সমস্ত কিছু পড়েছি। আচ্ছা, তারপরে সিরিজ, মানে সাম করে দিলে তো সিরিজে কনভার্ট হয়ে যাচ্ছে, কিছু অসুবিধা নেই। আচ্ছা, এইটা হওয়ার পরে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। আচ্ছা, এই যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পড়ার পরে আমরা এখান থেকে এই পার্টটাকে নিয়ে, দেখো এখানে এফ মানে আমরা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল রিয়েলে কনভার্ট করছি আমরা, মানে এইভাবে পড়েছি। আচ্ছা, এই যে সিকোয়েন্স গুলো পেয়েছি, এটা এফ একটা ফাংশন মানে সিকোয়েন্স। এই সিকোয়েন্স গুলোকে নিয়ে আবার একটা নতুন সিকোয়েন্স তৈরি করেছিলাম, মনে আছে? ফিফথ সেমিস্টারে, ফিফথ না ফোর্থ, কোথায় পড়েছিলে? ফোর্থ সেমে না? ফোর্থ সেমে কি পড়েছিলে? না, সিকোয়েন্স অফ ফাংশনস, সিকোয়েন্স অফ ফাংশন। এগুলো কি হয়েছিল? না, F1 F2 এর প্রত্যেকটা টার্ম কি হয়েছিল? না, F1 F2 F3 এইভাবে করেছিলাম। হ্যাঁ? মনে পড়ছে কিছু? কিছু মনে পড়ছে? মানে প্রত্যেকটা টার্ম এক একটা সিকোয়েন্স হয়েছিল। পড়েছিলে না পড়নি? না সবকিছু মাথা থেকে আউট হয়েছে? হ্যাঁ আচ্ছা। ছিল বলতেও কষ্ট হচ্ছে তোমাদের। আচ্ছা দেখো, এগুলো পড়েছিলাম তো, এখান থেকে আমরা সাম করে করে কি করেছিলাম? না, F1 F2 F3 বিভিন্ন প্রপার্টি পড়েছিলাম সাথে সাথে, শুধুমাত্র ওগুলো পড়ে এভাবে করেছিলাম। এটা হয়ে গেল কি সিকোয়েন্স অফ সিরিজ, সরি সিরিজ অফ ফাংশন। হ্যাঁ, এটা হয়ে গেল সিরিজ অফ ফাংশন। এটা সিকোয়েন্স অফ ফাংশন ছিল, এটা সিরিজ অফ ফাংশন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা এক্সটেন্ড করে গেছিলাম। ঠিক আছে। আচ্ছা, কমপ্লেক্স অ্যানালাইসিসে আমরা এত কিছু আমাদের ডিটেলস সিলেবাস নেই, আমাদের শুধুমাত্র রয়েছে এটা কনভার্জেন্স। কনভার্জেন্স সিকোয়েন্স মানে রিয়েল সিকোয়েন্সের কনভার্জেন্স পার্টটা রয়েছে, বুঝতে পারছো? মানে এখানে এই সিকোয়েন্স অফ ফাংশনস বলে যে পার্টটা, এটা নেই রিয়েল কমপ্লেক্সের ক্ষেত্রে। ওটা আমরা এমএসসি তে গিয়ে আরো এলাবোরেটলি পড়বো। হ্যাঁ? আচ্ছা, এখন আপাতত যেটা আছে সেখানে আমরা সেটাই কমপ্লিট করি। কমপ্লেক্স সিকোয়েন্স, কচি সিকোয়েন্স, সরি কচি সিকোয়েন্স। হ্যাঁ, কচি সিকোয়েন্সে প্রথমে ডেফিনেশনটা লিখো। এ কমপ্লেক্স সিকোয়েন্স, এ কমপ্লেক্স সিকোয়েন্স, কমপ্লেক্স সিকোয়েন্স আর কি নি, জেড এন। হ্যাঁ, এটা কমপ্লেক্স সিকোয়েন্স আমরা জেড এন নিলাম। ঠিক আছে, is said to be a Cauchy sequence, is said to be a Cauchy sequence in C if for a given
এপসাইলন গ্রেটার দেন 0, তার জন্য যদি দেয়ার এক্সিস্ট একটা কে পাই যেটা বিলং করবে কোথায়, ন্যাচারাল নাম্বারে, সাজ দ্যাট মড অফ জেড এম মাইনাস জেড এন এই পার্টটা লেস দেন এপসাইলন, যেখানে ফর অল, দেখো এখানে শুধু আগেরটাতে এন করতাম, এখানে আমাদের এম এবং এন দুটোই গ্রেটার ইকুয়াল টু কে করতে হবে। হ্যাঁ, কয়টি সিকোয়েন্স আমরা এইভাবে পড়ে এসেছিলাম। তাহলে কি বললাম না, একটা কমপ্লেক্স সিকোয়েন্স জেড এন ইজ সেট টু বি কচি সিকোয়েন্স তখনই বলতে পারবো না ইফ ফর গিভেন এপসাইলন গ্রেটার দেন 0, তার জন্য দেয়ার এক্সিস্টেড কে থাকবে যেটা বিলং করবে এন এ, সাজ দ্যাট জেড এম মাইনাস জেড এন এই পার্টটা কোথায় যাচ্ছে না, এটা বিলং, এটা লেস দেন এপসাইলন হবে, যেখানে ফর অল এম কমা এন দুটোই গ্রেটার ইকুয়াল টু কে, যেখানে ফর অল এম কমা এন দুটোই গ্রেটার ইকুয়াল টু কে। চলো প্রুফটা করি। লেট জেড এন একটা হচ্ছে বিএ কচি সিকোয়েন্স, কচি সিকোয়েন্স ইন কোথায়, কমপ্লেক্স সিতে। হ্যাঁ, জেড এন একটা কচি সিকোয়েন্স ইন কমপ্লেক্স নাম্বার সিতে। লেট লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0 হয়েছে। দেখো দেয়ারফর দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার থাকবে কে বিলংস টু ন্যাচারাল নাম্বার such that mod of zn মাইনাস জেড এম, আচ্ছা জেড এম মাইনাস জেড এন এই পার্টটা কি হবে না লেস দেন এপসাইলন, এখানে ফর অল এন এম কমা এন এগুলো গ্রেটার ইকুয়াল টু কি না গ্রেটার ইকুয়াল টু কে হয়েছে। দেখো ইমপ্লাই কি করছে, আচ্ছা আচ্ছা জেড এম মানে আমরা কি লিখতে পারবো না এক্স এম প্লাস আই ওয়াই এম, আমি একসাথে করছি বিয়োগ করবো তো, তাহলে আমি এভাবে লিখছি এক্স এম মাইনাস জেড এন মানে আমি ওয়াই এন করছি, দিলে এটা এক্স এন হয়েছে, প্লাস আই দিলে এখানে কি হবে না ওয়াই এম মাইনাস ওয়াই এন এই পুরো পার্টটা লেস দেন এপসাইলন হচ্ছে, যেখানে ফর অল এম কমা এন গ্রেটার ইকুয়াল টু কে করছো। এই স্টেপটাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা এই স্টাইলে লিখতে পারবো কিনা দেখো তো, এই পার্টটা, হ্যাঁ এই পার্টটাকে এটা লেসার ইকুয়াল টু, দেখো এটাকেই তো ঘুরিয়ে আমরা এইভাবে লিখেছি, এটা লেসার ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারবো এক্স এম মাইনাস ওয়াই এম আচ্ছা এক্স এন প্লাস আই ইন্টু ওয়াই এম মাইনাস ওয়াই এম, এটা করা যাবে। আচ্ছা এই পার্টটা আবার কি জানি, দেখো এই উপরের লাইন থেকে আমরা লেস দেন এপসাইলন জানি এটাকে, হ্যাঁ লেস দেন এপসাইলন ফর অল এম কমা এন এটা গ্রেটার ইকুয়াল টু কে, আচ্ছা এটা ইমপ্লাই কি করবে এক্স এন একটা কি হবে, দেখো তো আমাদের এই পুরো লাইনটি কি আছে লেস দেন এপসাইলন আছে, লেস দেন এপসাইলন থাকলে কি হবে এই পুরো এক্স এনটা কি বলবো ইজ কচি সিকোয়েন্স, দেখো এই কন্ডিশনটাই কচি কচি সিকোয়েন্স তো নাকি, এই যে কচি সিকোয়েন্স কোথায় না ইন আর বলতে পারছি, এক্স এনটাই কচি সিকোয়েন্স বলতে পারছি হয়েছে। আবার একই হবে ওয়াই এম মাইনাস বা এখানে ওয়াই এম মাইনাস ওয়াই এন করো, হ্যাঁ ঠিক আছে।
এই পুরো পার্টটা আবার কি লেস দেন এপসাইলন, এখানে ফর অল এম কমা এন এটা গ্রেটার ইকুয়াল টু কে হয়েছে। তাহলে এখান থেকে কি বলতে পারছি, ওয়াই এন এটা ইজ এ কচি সিকোয়েন্স। হয়েছে। তাহলে দেখো এক্স এনটা কচি সিকোয়েন্স, ওয়াই এনটা কচি সিকোয়েন্স, এখানটা হলো কনভার্স রিলেট। কনভার্স রিলেট এক্স এন ওয়াই এন, এক্স এন কমা ওয়াই এন both be কচি সিকোয়েন্স ইন আর, দুটোই কি কচি সিকোয়েন্স বলে দিচ্ছে, both be কচি সিকোয়েন্স ইন আর। হয়েছে। let us choose epsilon greater than 0। তাহলে x and y এর দুটো যদি কচি সিকোয়েন্স ইন আর হয়, এখানে আমি কি করছি, একটা চুজ করছি, এপসাইলনটা গ্রেটার দ্যান 0 চুজ করছি। therefore there exists একটা কে থাকবে যেটা বিলং করবে ন্যাচারাল নাম্বারে such that mod of xm minus xn এই পার্টটা লেস দেন এপসাইলন বাই 2 কমা দিয়ে দেখো ym মাইনাস yn এই পার্টটা লেস দেন এপসাইলন বাই 2, দুটোই লেস দেন এপসাইলন বাই 2। এখানে ফর অল m কমা n গ্রেটার ইকুয়াল টু k। লিখো নাও zm মাইনাস, আচ্ছা zm মাইনাস zn করো, zm মাইনাস zn। এই স্টেপটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা এই পার্টটাকে আবার কি লিখতে পারি, আচ্ছা এটাকে এইভাবে লিখো, প্রথমে এইভাবে না লিখে এগুলো একটা বন্ধনী দাও, ফার্স্ট বন্ধনী, এটাকে এইভাবে এটা এই ফর্মে লিখতে পারি। আচ্ছা এটা লেস ইকুয়ালটা আমরা এই ফর্মে লিখতে পারি, mod of xm মাইনাস xn প্লাস আইটা থাকবে না মাইনাস ওয়াই। দেখো তো এই যে ফার্স্ট স্টেপটা এটা কি হবে, লেস দেন এপসাইলন বাই 2, পরেরটাও লেস দেন এপসাইলন বাই 2, এই দুটো সাম করলে আমাদের কি আছে এপসাইলন, যেখানে ফর অল m কমা n দুটো হচ্ছে গ্রেটার ইকুয়াল টু কে। এখান থেকে কি বলা যাচ্ছে, দেখো আমরা কি ধরেছিলাম না x and y দুটো হচ্ছে কচি সিকোয়েন্স, সেখান থেকে কি দেখতে পেলাম না zn টা আমাদের কি হচ্ছে কচি সিকোয়েন্স, এটি তো কন্ডিশন। হ্যাঁ বলো, কচি সিকোয়েন্স কোথায় না ইন সিতে, এটা হ্যাঁ দেখো এখান থেকে বলতে পারছি zn টা কচি সিকোয়েন্স কোথায় না ইন কমপ্লেক্স নাম্বার সিতে। স্যার কোশ্চেনটা একবার দেখুন। কি দেখাবো, স্যার এটার কোশ্চেনটা। কোশ্চেনটাই, কোশ্চেন কোশ্চেন কিছু ছিল না তো, থিওরেমটা কচি সিকোয়েন্সের ডিফিনেশন, এটা ডিফিনেশন এই ফর্মে থাকলে কচি হলে এইভাবে বলতে পারবো, আর কি এক্স এন্ড ওয়াই দুটো যদি এটা হয় সেখান থেকে বলতে পারছি। এটা প্রুফটা কি কটি সিকোয়েন্স? আচ্ছা তোমাদের একটা স্টেটমেন্টটা লিখো, যে কোশ্চেন না মানে তোমাদের কচি সিকোয়েন্সের ডিফিনেশন এটা, আমি একটা জিনিস মিস্টেক করে গেছি, এই থিওরেমটা আমি লিখাইনি না, এটা হচ্ছে কচি সিকোয়েন্সের আমাদের কি হলো না আমাদের ডিফিনেশনটা এটা এই ফর্মে, এই ফর্মে লিখো, থিওরেমটা একটা লিখো, থিওরেমটা আমাদের ইম্পর্টেন্ট থিওরেম, যাদের স্পেস নেই তারা একটু স্টার দিয়ে লিখে দাও।
ভালো লিখেছি। এখানে zn equal to x plus iy, xn plus iy। মিউট করো, কার ইয়ে আসছে, সাউন্ড আসছে, কিছু বলার থাকলে বলো, তারপর মিউট করো। zn equal to xn plus iy ফর n টা বের হয় দেয় নম্বর, দেন zn zn এই পার্টটা কি হবে না, zn সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স zn এই যে কচি সিকোয়েন্স, কচি সিকোয়েন্স, এটা কচি সিকোয়েন্স হলে কি করব না, কচি সিকোয়েন্স ইন সি করো, ইন সি if and only if xn yn both are Cauchy sequence, both Cauchy sequence, ঠিক আছে। দেখো এটা হচ্ছে থিওরেম। থিওরেমটা কি না, xn হচ্ছে একটা সিকোয়েন্স, xn ইকুয়াল টু zn ইকুয়াল টু কি xn প্লাস iy না, মানে xn zn টাকে আমি এই ফর্মে লিখছি, ঠিক আছে। যেন n টা ন্যাচারাল নাম্বার, এখানে zn টা কমপ্লেক্স নাম্বার, zn টা কি, zn একটা হচ্ছে কচি সিকোয়েন্স, যদি zn টা কচি সিকোয়েন্স হয় তাহলে সেখান থেকে ইফ এন্ড অনলি কি বলবো না, xn yn দুটোই কচি সিকোয়েন্স ইন আর হবে। দেখো আমাদের অ্যাকচুয়ালি থিওরেমটা আমাদের এটা, থিওরিটা মিস্টেক করে কখন চলে গেছি আমি বুঝি, খেয়ালটা করে নি। দেখো প্রথমে কচি সিকোয়েন্স ধরেছি, সেখান থেকে কি দেখালাম না, xn এটাও কচি হলো, আচ্ছা yn ও কচি হলো, তাহলে দেখো দুটোই কচি হয়েছে। আবার পরের স্টেপ কনভার্স পার্টে কি ধরেছি, দুটোই হচ্ছে কচি সিকোয়েন্স ইন আর, সেখান থেকে zn টা আমাদের কি দেখালাম, zn টা কচি সিকোয়েন্স। স্টেপ বাই স্টেপ প্রুফ করতে করতে আমরা zn টা কচি সিকোয়েন্স করতে পারলাম। থিওরেমটা লেখা আছে স্যার, লিখে নাও, যারা লিখতে ভুলে লিখুনি এখনো তারা লিখে নাও, ডাবল স্টার দিয়ে বা কিছু একটা পয়েন্টিং করে তোমরা একটু দেখিয়ে দাও থিওরেমটা। আচ্ছা তোমরা বাড়িতে একটা টেস্ট করবে, হ্যাঁ লিখো টেস্ট দ্য কনভারজেন্স, বাড়িতে এটা তোমাদের জন্য টাস্ক থাকছে, লিখো টেস্ট দ্য কনভারজেন্স অফ উপরে n স্কয়ার মাইনাস 3in প্লাস 2 বা নিচটাতে 3n স্কয়ার প্লাস 4in মাইনাস 1, হ্যাঁ এই যে এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা টেস্ট করবো, হ্যাঁ মানে সিকোয়েন্সটা ফরম্যাট একটু রিয়েল এবং কমপ্লেক্স ফরম্যাট ঠিকঠাক করে সাজিয়ে লিখবে প্রথমে, তারপর বাকি কাজ হবে, হ্যাঁ। এটা করতে গেলে তোমাদের কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করবে, হ্যাঁ সেখান থেকে রিয়েল পার্টটা কমপ্লিট আর কি, তোমাদের ইমাজিনারি পার্টটা দুটো ঠিকঠাক লিখবে, লিখার পরে তোমরা হচ্ছে কনভার্জেন্সটা টেস্ট করতে পারবে, হ্যাঁ।
আচ্ছা, তোমাদের সিলেবাসটা সবাই একটু দেখে নাও। কোনো পয়েন্ট মিস্টেক থাকলে বা কোনো পয়েন্ট আমরা যদি ছেড়ে চলে যাই তাহলে একটু, তোমাদের যদি মনে হয় যে এখানটা গেছি দেখতে পারো। তোমাদের লরেন্স সিরিজ ছিল, আচ্ছা ছিল যেমন ফান্ডামেন্টাল থিওরি, আচ্ছা তোমাদের সিকোয়েন্স টেইলর সিরিজ। চলো চলো চলো, যেগুলো বাকি আছে করে দিচ্ছি। আচ্ছা, এই পার্টটা নিজেরা একটু ট্রাই করবে, হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের লরেন্স সিরিজ এবং কি টেইলর সিরিজের যে কোশ্চেন গুলো আগের দিন দিয়েছিলাম, ওগুলো পেরেছো না পারোনি? আগের দিন একটা কোশ্চেন দিয়েছিল না, ফাইন্ড দ্য টেইলরস এন্ড লরেন্স সিরিজ, যেখানে হুইচ অফ দ্য রিপ্রেজেন্ট দ্য ফাংশন বলে একটা দিয়েছিলাম কোশ্চেন। হয়েছে না হয়নি? আচ্ছা, হয়নি। অবশ্যই করতে বসেনি নাকি? আমি নিউমেরিক্যাল দেখ, if a function, if a function fz is analytic, হ্যাঁ fz টা কি একটা অ্যানালিটিক, হচ্ছে দেখো ফর অল ফাইনাইট ভ্যালুস অফ z, ফর অল ফাইনাইট ভ্যালুস অফ z and as zn, z টা কি আছে টেন টু ইনফিনিটি, as z টা টেন টু ইনফিনিটি, এখানে মড অফ fz এটা ইকুয়াল টু কত না a ইন্টু মড অফ z হোল টু দি পাওয়ার k, mod of fz equal to কি a into mod of fz mod of z whole to the power k। এবার দেন fz কি না fz একটা হচ্ছে is a polynomial of degree less or equal to k, is a polynomial nomial of degree less or equal to k, যার ডিগ্রিটা কত less or equal to k, হয়েছে? since fz একটা কি আছে is analytic, হ্যাঁ since fz is analytic, হয়েছে, in a finite part of the plane, in a finite part of plane of plane, হয়েছে দেখো therefore by Taylor series, by Taylor series fz, টেইলর সিরিজে কি জানি না n equal to 1 0 থেকে ইনফিনিটি an z টু দি পাওয়ার n, হচ্ছে যেখানে হয় mod of zn z, যেটা গেটার লেসার ইকুয়াল টু কি হবে না লেসার ইকুয়াল টু r, r ফর রেডিয়াসটা। নাও নাও লিখো if maximum of
fz, now maximum fz, that is equal to mr, m of on the circle, okay, যেখানে mod of z এটা ইকুয়াল টু r, আর রেডিয়াস যেটা হচ্ছে লেস দেন r, স্মল আরটা কি লেস দেন ক্যাপিটাল আর, হয়েছে? দেখো, therefore by Cauchy's inequality we have, therefore by Cauchy's inequality we have, mr by নিচে r to the power n, এখানে for all values of m, for all values of n, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো না, এই পার্টটাকে দেখো, এই mr সমান, দেখো মড অফ fz, মড অফ, আচ্ছা এটাকে আমি a লিখছি, বুঝছো? আর এখানে করো, আমি সব ডান দিকে লিখে দিচ্ছি, মড অফ z হোল টু দি পাওয়ার k, আর নিচটাতে হচ্ছে r টু দি পাওয়ার n। কেন এটা করলাম তার কারণ লিখো, সিন্স ক্যাপিটাল mr সমান মড অফ, দেখো ক্যাপিটাল mr সমান মড অফ fz, এটা সমান mod of z whole to the power k, এখানে when mod of z tend to infinity, mod of z tend to infinity, আচ্ছা এই স্টেপটা থেকে আমরা লিখতে পারবো a ইন্টু r টু দি পাওয়ার k বাই নিচে r টু দি পাওয়ার n। এটা কার জন্য হবে না, অন এরকম এই পার্টটা অন দ্য সার্কেল, যদি মড অফ জেড ইকুয়াল টু আর হয় তার জন্য এটা সম্ভব। আচ্ছা এই স্টেপ থেকে কি বলতে পারছি, a ইন্টু আর টু দি পাওয়ার কে মাইনাস এন, এখানে হয় আর আরটা কি লার্জ, আরটা হচ্ছে এইচ লার্জ, মানে বড় হবে আরটা, লিখো সো হোয়েন আর যদি টেন টু ইনফিনিটিভ হয়, এই আরটা যদি টেন করে ইনফিনিটিভের দিকে, রাইট হ্যান্ড টেন টু, এই রাইট হ্যান্ড সাইডটা কোন দিকে যাবে, দেখো তো এটা যদি আরটা যদি অনেক বড় নাম্বার হয়, ঠিক আছে, তাহলে আর যদি টেন টু ইনফিনিটিভ, তখন এই রাইট হ্যান্ড সাইড লিমিট এটা কোন দিকে টেন্ড করবে, কিছু বোঝা যাচ্ছে? when r tend to infinity, then দেখো এনটা আমাদের কোথা থেকে নিচ্ছি, এন তো আমাদের ন্যাচারাল নাম্বার থেকে, হ্যাঁ ন্যাচারাল নাম্বার থেকে, দেখো কেটা তো আমাদের কি ছিল, কেটা একটা ফাইনাইট ভ্যালু, কেটা ফাইনাইট ভ্যালু আছে, তাহলে নিচের টার্মটা যদি ইনফিনিটিভ হয়, তাহলে সামথিং বাই ইনফিনিটিভ কি হবে, ধরো কোনো একটা ভ্যালু আছে 2/2 কে ধরো ইনফিনিটিভ দিয়ে ভাগ করছি, মানে অনেক বড় একটা লার্জ নাম্বার দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, কোন দিকে টেন্ড করবে, দেখো আর টু দি পাওয়ার এনটা কি আছে, নিচে আছে, আর যদি বড় হয় অনেক বড় নাম্বার, আচ্ছা এন তো আমাদের ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছে,
তাহলে n তো অলওয়েজ তো বেড়ে যাবে, ওটা কোনো তো ডাউট নেই। তাহলে আমাদের কি হবে, নিচের টার্মটা যদি অনেক বড় হয়, লার্জ নাম্বার হয়, উপরের টার্মটা তার ফিক্সড নাম্বার থাকবে। দেন রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড 10 টু, এটা কোন দিয়ে যাবে না, জিরো দিয়ে যাবে, 10 টু 0। কোনটা ফাইনাইট ভ্যালু যদি ইনফিনিটি দিয়ে ভাগ করা হয় তাহলে এটা কি হবে, জিরো দিয়ে যাচ্ছে। ইফ এনটা যদি গ্রেটার দেন কি হবে, তবে একমাত্র সম্ভব। এনটা যদি গ্রেটার দেন কি হবে, দ্যাট ইজ, যদি এই পার্টটা হয় দ্যাট ইজ, এখান থেকে আমরা দেখতে পাবো এ এনটা আমাদের কি হবে, জিরো হবে। দেন ফর এনটা গ্রেটার ইকুয়াল টু কে, এ এন একটা কি ছিল, সিকোয়েন্স। হেন্স এফ জেড, দেখো এফ জেড মানে কি না, এফ জেড একটা পলিনোমিয়াল আকারে ছিল। এফ জেড সমান আমাদের কি ছিল না, দেখবে এই ফর্মে ছিল, হ্যাঁ, এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটিভ এ এন জেড টু দি পাওয়ার এন, এই ফর্মে ছিল। তাহলে এখানে হেন্স কি বলতে পারছি, এফ জেড একটা কি হবে, এই যে পলিনোমিয়াল, এই যে পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, যার ডিগ্রি কত এন, আর যেখানে এনটা কি লেস ইকুয়াল টু কে। পলিনোমিয়াল অফ ডিগ্রি এন যেটা লেস ইকুয়াল টু কে। দেখো ইভ্যালিউট, এই টাইপের অঙ্কগুলো করেছো তোমরা, কচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে যেগুলো করা হয়। তাহলে 3 নম্বরের কোশ্চেন থেকে, এটা সাইন্স পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার, আর নিচটাতে হচ্ছে জেড মাইনাস ওয়ান আর জেড মাইনাস টু ডিজেড হয়েছে। এর কি করতে হবে না, আমরা একটা হচ্ছে ইন্টিগ্রেশন ক্লোজ, কি হচ্ছে না, কচি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে করতে হবে, এটা ইভ্যালুয়েট করতে হবে। হুম, 5 মিনিট পর কল করছে, পড়াচ্ছি আর কি, 10-15 মিনিট পর কল করছি, 15 মিনিট পর ধরে রাখা। আচ্ছা, কচি ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করে এখানে করো। এবার এই ফর্ম থেকে আমরা লিখতে পারবো এটা ক্লোজ সারফেস সি, এটাকে আমি সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার, এগুলো 3 নম্বরের কোশ্চেন কিন্তু দেয়। নিচটাতে দুটো ফর্মে রয়েছে, জেড মাইনাস টু করলাম ডিজেড, একটা পার্ট হলো মাইনাস সি ডিজেড। দেখো তো এই দুটো যদি এলসিএম করা হয় উপরের লাইনটা আসছে কি,
আসবে বাই কচি ইন্টিগ্রাল ফর্মুলা। হ্যাঁ, কচির ইন্টিগ্রাল ফর্মুলাটা কি জানি, এখান থেকে ডাইরেক্টলি সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার, আর নিচটাতে জেড মাইনাস টু, এই পুরো পার্টটা ডিজেড, এই পার্টটা কত লিখতে পারবো, সাইডে আমি কারণটা লিখছি। কচি ইন্টিগ্রাল ফর্মুলা কেন ইউজ করি, সিন্স জেড ইকুয়াল টু ওয়ান, জেড ইকুয়াল টু টু, আর এখানে অ্যান্ড করে লিখো, জেড ইকুয়াল টু ওয়ান অ্যান্ড জেড ইকুয়াল টু টু আর ইনসাইড অফ সি, লিখো অ্যান্ড সাইন পাই জেড স্কোয়ার প্লাস cos pi z স্কয়ার, এটা ইজ অ্যানালিটিক ইনসাইড ইন সি, ইজ অ্যানালিটিক ইনসাইড, এই পার্টটাকে ক্লোজ কন্ট্রোল হচ্ছে তো, তাহলে এটা 2 পাই আই সাইন পাই জেড এর পরিবর্তে কত হবে, 2 দ্বারা পুট করো, এটা হবে প্লাস এখানে cos এর জায়গায় কত হবে, cos cos জেড এর পরিবর্তে এখানে 2 দ্বারা স্যাটিসফাই হবে, cos পাই, এটা 1 স্কয়ার হবে। এই পুরো পার্টটা কভার করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 পাই আই। আচ্ছা, এই স্টেপটা এইভাবে হবে। আচ্ছা, আরেকটা স্টেপ বাকি আছে, যেটা ওটাও একইভাবে করো, ইন্টিগ্রাল সি সাইন পাই জেড স্কোয়ার পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার বাই নিচটাতে কত না জেড মাইনাস ওয়ান। একইভাবে করো তো, একইভাবে করো, সাইন পাই, এখানে কি হবে না ওয়ান দ্বারা স্যাটিসফাই, জেড এর উপর তো ওয়ান করে ওয়ান স্কোয়ার হবে প্লাস কস পাই ওয়ান স্কোয়ার। এটা করলে কি পাই হবে দেখো তো, কস পাই, সাইন পাই এর ভ্যালু কত হয়, সাইন জিরো, তখন মাইনাস ওয়ান। হ্যাঁ, আচ্ছা কস পাই এর ভ্যালু জিরো, তাহলে মাইনাস ওয়ান একটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস টু পাই আই। দেখো ফ্রম ওয়ান, এক নাম্বারটা কি ছিল, মানে এই দুটোর যোগ ফলে, হ্যাঁ, সি সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার হয়েছে, মানে নিচটাতে কত না জেড মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ডিজেড, এটা কত হবে না টু পাই আই মাইনাস, এটা কত না মাইনাস তো ফর্মুলা ওয়াইজ থাকবে, ঠিক আছে। আচ্ছা কি ছিল দেখে না একটু, এখানে সামনে মাইনাস ছিল, মাইনাসটা তো লেখা হবে, আর এই ভ্যালুটা কি হয়, এটা হচ্ছে মাইনাস যে পার্টটা হচ্ছে ওটা লিখো, পুরোটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছে ফোর পাই আই। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। যখন z-2 করেছিলেন হ্যাঁ তখন ওখানে cos পাই 2 স্কয়ারের বদলে 1 স্কয়ার করে দিয়েছে। এটা টু স্কোয়ার হতো, টু স্কোয়ার হতো, আর এখানে ওয়ান যখন জেড মাইনাস ওয়ান করছি তখন আমাদের ওয়ান স্কোয়ার হবে। জিনিসের ফরম্যাটটা দেখে রাখো, হ্যাঁ, এটা করছি। শুধু এখানে এমনটা নয়, মানে আরো যখন পরের ক্ষেত্রে করবো সে একই হয়, একই করো। আচ্ছা আরেকটা করো, দিলে দেখতে হবে।
টু ইজ টু সি ই টু দি পাওয়ার 2z বাই নিচটাতে হচ্ছে z প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 dz, হোয়ার সিটা কি, সিটা হচ্ছে দ্য সার্কেল mod of z equal to 3 করো। fz equal to e to the power 2z by Cauchy integral formula f to the power n a। এটা কত প্রুভ করা হয়েছিল f to the power n a, মানে এই ফর্মুলাটা কত শিখেছিলে না শিখনি, আগে কখনো ব্যবহার করেছি এই ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ স্যার। কত দেখেন, এটা হয় সেটা n n হয় না n প্লাস 1 হয়, n প্লাস 1 হবে। হ্যাঁ এটা এক নাম্বার দাও, হ্যাঁ কম্পেয়ার করো। হ্যাঁ তাহলে a সমান কত হবে -1 আর n সমান হবে, দেখো এখানে আমাদের উপরে কি আছে 4 আছে, 4 আছে মানে n এর ভ্যালু যদি 3 হয় 3 প্লাস 1 মানে 4 হবে। ডবল ড্যাশ ট্রিপল ড্যাশ জেড ই টু দি পাওয়ার 2z, ঠিক আছে। দেখো হেন্স বাই a বাই 1। হ্যাঁ এক নম্বর। এটা কি হবে দেখো, এর ভ্যালুটা কি আছে -1 এখানে, হ্যাঁ? কি হবে না উপরটা দেখো 3 ফ্যাক্টোরিয়াল হবে আর নিচটা 2 পাই i ইন্টিগ্রাল c। এটা দেখো fz এর ভ্যালু কত আছে, fz এর ভ্যালু আমাদের e টু দি পাওয়ার 2z, হ্যাঁ dz হবে আর নিচটাতে হবে z মাইনাস a না, তাহলে z প্লাস 1 হোল টু দি পাওয়ার 4। এটা ইমপ্লাই কি করবে, ইন্টিগ্রেশন অফ c e টু দি পাওয়ার 2z বাই নিচে z প্লাস 1 টু দি পাওয়ার 4 dz 2 পাই i f ডাবল ড্যাশ, না এখানে ট্রিপল ড্যাশ করে দাও। হ্যাঁ দেখো এখানে 3 ফ্যাক্টোরিয়াল আছে তাহলে কত হবে, দেখো এখানে n এর ভ্যালু কত, এটা n আছে n এর ভ্যালু কত 3 আছে, তাহলে এইখানটা কত হবে 3 ফ্যাক্টোরিয়াল 3 ড্যাশটা হবে। দেখো এখানে f টু দি পাওয়ার n ছিল, ফর্মুলাটা দেখো ভালো করে, এটা f টু দি পাওয়ার n ছিল, n এর ভ্যালু যদি 3 থাকে তাহলে কি হবে f তো তিনবার ডেরিভেটিভ হবে ট্রিপল ড্যাশ a, এটা হবে তো। আচ্ছা এর ভ্যালু তো আমাদের -1 জানা আছে, আর এর না লিখে ডাইরেক্টলি ফর্মুলা বসিয়ে দাও, এটা -1 হবে আর নিচটাতে দেখো 3 ফ্যাক্টোরিয়ালটা নিচে নেমে যাবে, মানে 3 ফ্যাক্টোরিয়ালটা নিচে নেমে যাবে, পুরো ফর্মুলার মানে এই পার্টটা সমান আমি এই পার্টে কাজ করছি, বুঝতে পারছো, আর কিছু না। করো পাই আই, এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2, 2টা কেটে যাচ্ছে তাহলে পাই আই বাই 3, আর এখানে দেখো ই টু দি পাওয়ার এই যে এখানে ছিল ডাবল, তিনবার ডেরিভেটিভ করতে কি পেয়েছিলাম 8 ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটা কত হবে 8 ই টু দি পাওয়ার -2, সামনে কি হবে 8টা চলে আসবে নিচটা 3 হবে, পাই আই আর ই টু দি পাওয়ার -2 ই টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ আচ্ছা নিজেরা বাড়িতে একটা ধরে করবে, হ্যাঁ আমি কোশ্চেন দিচ্ছি।
1/2 pi i integration e to the power এটা ক্লোজ ইন্টিগ্রাল e to the power z by নিচে z minus 2 dz if c equal to c এক নাম্বার the circle mod of z equal to 3 2 number the circle mod of z equal to 1 আচ্ছা আমি দেখাচ্ছি না মানে তোমরা এটা নিজেরা ট্রাই করো তারপর না পারলে পরের দিন আমি করাবো তো কচি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ হবে এটা তোমরা বুঝে নাও এই ফর্মুলা ঠিক আছে আচ্ছা এক সেকেন্ডে তোমার লেখা আছে লেখাগুলো কমপ্লিট করো